প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। আমি আজ পরিবর্তন সৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের চতুর্থ শ্রেণী গণিত পৃষ্ঠা নং 58 এই গাণিতিক বাক্যের সমাধান করব। আমরা যখন দেখব গাণিতিক বাক্যগুলোতে যোগ এবং বিয়োগ অথবা শুধু যোগ, ওই ক্ষেত্রে আমরা বাম পাশ থেকে অঙ্কগুলো করব, ডান পাশে শেষ করব। আজকে কিন্তু আমাদের গাণিতিক বাক্যতে শুধু যোগের চিহ্ন আছে। আর যোগ এবং বিয়োগ অথবা শুধু যোগ থাকলে যেই পাশে বন্ধনী থাকবে, বন্ধনীর ভিতরে যোগ থাকুক, বিয়োগ থাকুক, গুণ থাকুক, ভাগ থাকুক, ওইটা আগে করতে হবে। বন্ধনীর ভিতরে যদি যোগ বিয়োগ বা ভাগ থাকে, তাহলে ভাগ যেটা এটা আগে করতে হবে। আচ্ছা, ওইটা তোমাদেরকে পরে বোঝাবো। আজকে যেটা আছে এই পৃষ্ঠাতে ওইটাই তোমাদের বোঝায়। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই গাণিতিক বাক্যতে কী আছে? শুধু যোগের যে সমস্যাগুলো আমরা সমাধান করব। আচ্ছা, ঠিক আছে। যদি এরকম শুধু যোগ থাকে, তাহলে আমরা কী করতে হবে? বাম পাশ থেকে করতে হবে। তাহলে বাম পাশে দেখো আমি এক কিছু দিয়ে রেখেছি, অর্থাৎ এই বাম পাশে এটাকে আমরা প্রথম করব। তাহলে 0 0 যোগ করলে আমরা কত 0 পাই। আর এই 6 আর এখানে আছে কত 3, 6 3 কত পাই আমরা? 9 পাই। তাহলে হাতে আছে কত? নাই। 6 3 9 হাতে নেই। 10 যখন হবে তখন হাতে থাকবে। এখন আমরা কী আছে? আর এখানে কোনো সংখ্যা নেই। এখানে আছে কত? 2। তাহলে 290। তাহলে এখানে কী আছে? যোগ চিহ্ন। তারপর আছে কত? 40। আমরা কিন্তু এখানে প্রথমে 1 দিয়েছি, কিন্তু একেরটা আমরা করছি প্রথম 290 পেয়েছি, তারপর যোগ চিহ্ন। এখানে 2 দিয়ে বুঝেছি কি এইটা আবার দ্বিতীয়বার করা লাগবে। তো 40 আমরা নিলাম। এখন আমরা প্রথম স্থান শেষ করেছি, এখন দ্বিতীয় স্থান এটা মানে বাম পাশ করছি, আমরা ডান পাশে চলে যাবো। 0 0 কত? 0। 4 আর 9 কত? 13। 13 3 হাতে আছে কত? 1। এখানে কোনো সংখ্যা নেই, এখানে আছে 2। 2 আর 1 কত? 3। কত পেলাম? আমরা যোগফল কত পেয়েছি? 330। আচ্ছা, ঠিক আছে। ঠিক এই অঙ্কটাকে এখানে দেওয়া আছে, এখানে বন্ধনী দেওয়া আছে। তাহলে আমরা তো জানি কি এইরকম যোগ বা বিয়োগের এরকম যখন গাণিতিক বাক্য থাকবে, যেটা বাম পাশে থাকবে ওইটি আমরা আগে করব। এখানে হচ্ছে কি এই বাক্য রয়েছে কি এই গাণিতিক বাক্য রয়েছে যোগের, তো এই যোগের আমরা বাম পাশে করবো। কিন্তু কথা আছে, যখন এই যোগের ক্ষেত্র যখন বন্ধনী যেই পাশে থাকবে সেই পাশের বন্ধনীটা আগে করতে হবে। তাহলে এই পাশে বন্ধনী কোথায় আগে? এটা। তাহলে আমরা দেখো এখানে কিন্তু 1 দিয়েছি, তাহলে 1-এরটা আমরা আগে করবো, অর্থাৎ এখানে বন্ধনী আছে এই জন্য 1-এরটা আগে করবো, 1-এরটা আগে করবো, তারপর 2-এটা। তো আমরা 1-এরটা যদি আগে করতে চাই, তাহলে এখানে প্রথম কী আছে আমরা বসে যেতে হবে। তাহলে কত হচ্ছে? 230 যোগ 230 যোগ চিহ্ন আছে, এরপরে কি বন্ধনী। তাহলে 0 0 কত পাই আমরা? 0। এখানে কত এসেছে? 4 আর 6 কত? 10। 10-এর 0 হাতে আছে কত? 1। আর কোনো সংখ্যা নেই, 1-এর 1, তাহলে 100। আমরা এই বন্ধনীর ক্ষেত্রে এই পাশে বন্ধনী দিলাম কেন? আমরা দেখছি এই 60 আর 40 যদি দিয়ে 100 হয়, মানে এই যোগটা করতে আমাদের খুব সহজ হয়। আর এটার সাথে এটা যদি দিই একটু কঠিন হয়ে যায়। এটা সহজে খুব 100 আমরা যোগ করে ফেলতে পারি, এই জন্য আমরা বন্ধনীটি এই পাশে দিচ্ছি। অর্থাৎ আমরা এরকম যোগ অথবা বিয়োগ এরকম যদি গাণিতিক বাক্য থাকে, তাহলে যেইটা বাম পাশে থাকে ওইটা করব আগে। কিন্তু এর ভিতরে যদি বন্ধনী থাকে, বাম পাশ তখন আর থাকবে না। বন্ধনীর যেই পাশ সেই পাশের অঙ্ক আমরা আগে করতে হবে, তারপর আবার বাম পাশে যেতে হবে। এই জন্য আমরা কী করেছি? আমরা এখন 230 নামাইলাম, যোগ চিহ্ন দিলাম, বন্ধনী থেকে 100 পাইলাম। এখন আর কি এই আমরা এখানে প্রথমে 1 দিয়েছি, প্রথমে এই যে বন্ধনীটা করেছি। দ্বিতীয় স্থান কোনটা? এই দ্বিতীয়বার আমরা 2 দিয়ে বুঝেছি কি এটা 2। এখন এই 100-র সাথে 230 আমরা যোগ করব। তাহলে 0 0 0 0 3 3 1 আর 2 3। তাহলে আমরা যোগফল পেয়েছি কত? 330। এখানে কিন্তু আমরা যোগফল 30 আমরা যেইভাবেই করি না কেন যোগফল একই হবে। তাহলে উত্তর আমরা কত পেয়েছি? উত্তর 330। এবং উভয় ক্ষেত্রে উত্তরগুলো একই। উভয় ক্ষেত্রে উত্তরগুলো একই। আমরা যদি এইভাবেও যদি করি তাহলে 330 হয়, আমরা যদি বন্ধনী দিয়ে করি তাহলে 330 হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও বলতেছি, যদি আমাদের গাণিতিক বাক্যে যোগ এবং বিয়োগ থাকে, কোনো বন্ধনী থাকে, বন্ধনী না থাকে, তাহলে আমরা বাম পাশ থেকে অঙ্কগুলো করব, ডান পাশে গিয়ে শেষ করব। আর যদি বন্ধনী থাকে এরকম, তাহলে যেই পাশে বন্ধনী থাকবে সেই বন্ধনী আগে করব, তারপরে যে নিয়মে বলছি সেই নিয়মে করব। এবং বন্ধনীর ভিতরে যদি যোগ বিয়োগ গুণ ভাগ থাকে, তাহলে বন্ধনী যোগ বিয়োগ না করে ভাগ এবং গুণ ভিতরে যেটা বাম পাশে আগে করব। প্রিয় শিক্ষার্থীরা, যাদের ভালো লেগেছে তারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদেরকে দেখানোর জন্য সুযোগ করে দিও। ধন্যবাদ, ভালো থাকো।